উত্তাল ১৯৭১, উজান স্রোতের সময়, আমাদের মুক্তিযুদ্ধের সময়। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে নীল দীর্ঘশ্বাস পেরিয়ে অতঃপর বাংলার আকাশে উড়ল লাল সবুজের বিজয় পতাকা। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অমলিন যোগচিহ্ন, স্বাধীনতা বাঙালির সোনালী অর্জন। সদ্য স্বাধীন স্বদেশ যুদ্ধবিধ্বস্ত, অগণিত ধর্ষিতা নারী আর যুদ্ধ শিশু তখন বিশাল প্রশ্নবোধক চিহ্ন। ৩টি প্রশ্ন জটিল এবং কঠিন। প্রশ্ন ১, সমস্যা পীড়িতরা কারা? ২, তারা কি করবে? ৩, তারা কোথায় যাবে? ঠিক তখনই সরকারের পাশাপাশি স্বাস্থ্যসেবার হাত বাড়িয়ে এগিয়ে এলো ওজিএসবি নামক আজকের এই প্রতিষ্ঠানটি। যুদ্ধ শিশু প্রসব করানো এবং লালন পালনের দায়িত্বসহ বীরাঙ্গনা নামাঙ্কিত ধর্ষিতা নারীর আশ্রয়স্থল হল ওজিএসবিতে। যাদের ঘামে, শ্রমে, মেধার মননে এই মহৎ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের অনেকেই আজ নেই, গত হয়েছেন। তাদের প্রতি অতল শ্রদ্ধা। ইঞ্জিনিয়ার ছিলাম ঢাকায়, তারা মিলে এই সোসাইটিটা করি। স্বাধীনতার পরপর এত তাড়াতাড়ি আর কোনো চিকিৎসক গ্রুপ এরকম সোসাইটি ক্রিয়েট করতে পারে নাই। যে আমাদের যে কাজটা সেটা ছিল যে চিকিৎসকদের শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে এমন একটা উৎকর্ষে নিয়ে আসা, যাতে করে মাতৃমৃত্যুর যে সমস্ত কারণ সেগুলো তারা প্রথম থেকে আইডেন্টিফাই করতে পারে, শনাক্তকরণ করতে পারে এবং যথাযথ চিকিৎসা দিতে পারে। চিকিৎসক হিসাবে আমরা কাজ করেছি, কিন্তু এভাবে স্ট্রাকচারালি সুন্দরভাবে গুছাই আনা, এটা আমাদের কয়েকজনই করেছে এবং আমি একটু অগ্রগামী ছিলাম। যে যেখানে আছে সেখানে থেকেই ওইটাকে চেষ্টা করে এগিয়ে নিয়ে আসছে। আমাদের স্টুডেন্টরা বেশি উদ্যোগ নিয়েছে। এরপর দীর্ঘ রাজনৈতিক অস্থিতিশীলতার পর ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ছিল একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার শুভ সূচনা। যেমন একটা হলো নারী স্বাস্থ্য উন্নয়ন, ২ নম্বর হলো নিজেদের মধ্যে প্রফেশনাল যে বডি আছে তাদের সবার জ্ঞান, তাদের ট্রেনিং, মানে তাদের স্কিল এবং তাদের রিসার্চ কাজে তাদের উদ্বুদ্ধ করা, এ সমস্ত ছিল আমাদের ওজিএসবির অন্যতম প্রধান কাজ। যারা আমরা ফিস্টুলা নিয়ে কাজ করি, এটা নিয়ে আরো বেশি বেশি করে কাজ করতে হবে, দ্রুততর যেন আমরা আমাদের কাজে এগিয়ে যেতে পারি। তা না হলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। একজন মা যেন তার সন্তান জন্ম থেকে, যেটি আমি সবসময় বলি, তার একটি মৌলিক অধিকার, তিনি একটি ভালো জায়গায় সন্তান প্রসব করবেন। মায়েদের, মেয়েদের, মহিলাদের সেবা প্রদান এবং সেই সেবা প্রদানের পাশাপাশি বিশেষজ্ঞ তৈরি, তাদের মানসম্মত সেবাদান চালু রাখা, তাদেরকে আপডেট করা, প্রশিক্ষণ, এদের প্রশিক্ষণ সাথে সাথে অন্য যত সেবাকর্মী আছে তাদের প্রশিক্ষণ ব্যাপারে আমরা কাজ করে আসছি। মাতৃমৃত্যু কমাতে, শিশু মৃত্যু কমাতে ওজিএসবি বিশাল ভূমিকা রেখেছে এবং অনেক উঁচু মাতৃমৃত্যু হার থেকে আমরা বর্তমানে অনেক কমিয়ে নিয়ে আসতে পেরেছি মায়েদের মৃত্যুর হার। আমাদের দেশে আসলে এই ভ্যাকসিনেশন, যেটাকে এইচপিভি ভ্যাকসিন বলে, সেই ভ্যাকসিনেশন যেটার কারণে যেই ভাইরাসের কারণে ক্যান্সারটি হয়, সেই ভ্যাকসিনেশন আমরা অনেক সাফল্যের সাথে অনেক দূর এগিয়ে গিয়েছি। আর ছোট ছোট মেয়েদেরকে, স্কুল গোয়িং মেয়েদেরকে আমরা অনেক পার্সেন্টেজ প্রায় কভার করতে পেরেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থান, গণতান্ত্রিক চর্চা, সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষার পথ সৃষ্টিতে একটি চলমান বাস্তবতা।
অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ এটা শুধু একটি সোসাইটি না, এটা একটি পরিবার। এই পরিবারের যাত্রা শুরু হয়েছে 1972 সালে যুদ্ধাহত নারী, শিশু এবং বীরাঙ্গনা নারীদের সেবার মধ্য দিয়ে। আজ অবধি সেই সেবা আমরা অব্যাহত রেখেছি। যত রকম দৈব দুর্বিপাক আসুক, ওজিএসবি সবসময় আছে এদেশের মায়েদের পাশে, এদেশের মেয়েদের পাশে। আসল সমস্যা হচ্ছে আমাদের দেশের মাতৃমৃত্যু। সেই মাতৃমৃত্যু রোধে 1993 সালে ওজিএসবি শুরু করে এমার্জেন্সি অবস্টেটিক কেয়ার, এবং যার মাধ্যমে আমরা আমাদের মাতৃসেবা নিয়ে গিয়েছি একেবারে গ্রামাঞ্চলের উপজেলা লেভেলে মানুষের দোরগোড়ায়। আমাদের উন্নয়ন কার্যক্রমে শুধুমাত্র যে আমরা সরকারের সাথে কাজ করছি সেটা না, আমাদের উন্নয়ন সহযোগী WHO, UNFPA, ইউনিসেফ এবং আরও অনেক এনজিও আছে। তাদের মাধ্যমে আমরা কাজ করে চলছি উপজেলা লেভেল থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত, এমনকি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মেয়েরা কোনোদিন স্বাস্থ্যকেন্দ্রে আসে না সেবা দিতে, আমরা তাদের দূর প্রান্তে সেবা নিয়ে যাচ্ছি। আমরা ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার চিকিৎসার জন্য আমরা নার্স এবং মিডওয়াইফদের ট্রেনিং দিয়ে চলছি। আমরা আমাদের জুনিয়র ডাক্তারদেরকে তাদের কর্মদক্ষতা বাড়াবার জন্য এবং তাদের জ্ঞানের পরিধি বাড়াবার জন্য আমরা করে চলছি সেমিনার, সিম্পোজিয়াম, হ্যান্ডস অন ট্রেনিং, যার মাধ্যমে তারা প্রতিনিয়ত বিশ্বের অন্যান্য দেশের মতো জ্ঞানের সুবিধা পাচ্ছে। আমরা যে শুধুমাত্র প্রসূতি এবং গর্ভবতী মায়েদের সেবা দিচ্ছি সেটা নয়, আমরা সেবা দিচ্ছি কিশোর কিশোরীদের, আমরা সেবা দিচ্ছি প্রেগন্যান্সি পিরিয়ডে, প্রেগন্যান্সি পরবর্তী পিরিয়ডে, ইভেন বয়স্ক যারা হয়ে গেছেন পোস্টমেনোপজাল তাদের সেবা দিচ্ছি। আমরা সেবা দিচ্ছি ক্যান্সার প্রতিরোধে, আমরা সেবা দিচ্ছি অবস্টেটিক ফিস্টুলা প্রতিরোধে এবং তার চিকিৎসায়। আমরা সেবা দিচ্ছি যাদের বাচ্চা হচ্ছে না, অর্থাৎ কিনা ইনফার্টিলিটিতে যারা ভুগছে তাদের জন্যে। আমার সেবার হাত সর্বত্র বিস্তার করে আছে। আমাদের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশের আনাচে কানাচের থেকে শুরু করে উপজেলা বলেন, ডিস্ট্রিক্ট হাসপাতাল বলেন, সরকারি বড় হাসপাতাল বলেন, এমনকি কর্পোরেট হাসপাতালে, সর্বত্রই আমাদের যাত্রা। 1990 সালে 1 লাখ শিশু জন্ম দিতে গিয়ে 600 মা মারা যেত। আমরা এমার্জেন্সি অবস্টেটিক কেয়ার সেটাকে পৌঁছে দিয়েছিলাম উপজেলা লেভেল পর্যন্ত, এবং এই কাজে আমাদের সহায়তা করেছিল সরকার এবং আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনাররা। এই দেশের নারী স্বাস্থ্যের যে সুরক্ষা সেটা শুধু সরকারের পক্ষে যেমন সম্ভব নয়, শুধুমাত্র ওজিএসবি একজন বা দুজনের মেম্বারের পক্ষেও সম্ভব নয়। এখানে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি আজকে যে শিশু জন্ম নিল সেই আগামীকালের ভবিষ্যৎ হবে, সেই এই দেশের হাল ধরবে। কাজেই এই লক্ষ্যে আমরা যেন সবাই একসাথে কাজ করি, এটাই আমার প্রত্যাশা। ওজিএসবি শুধু চিকিৎসা ও শিক্ষা খাতে তার কার্যক্রম সীমাবদ্ধ নয়, ওজিএসবি দেশের দৈব দুর্বিপাকে কাজ করে চলেছে। সবার আগে বাংলাদেশ।